হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তিনজন মিলে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বলে। দুদিন আগেই ছিল নববর্ষ, মানে আমাদের নতুন বছর পড়েছে বাঙালিদের। তো এই জন্যই ভাবলাম একটুখানি রাইকে নিয়ে ঘুরে আসি। মেলা হচ্ছে, বৈশাখী মেলা। পয়লা বৈশাখের পর থেকে, মানে বৈশাখ মাসের প্রথম দিন থেকে চালু হয়। আমরা যেমন ছোটোবেলায় পয়লা বৈশাখের সময় অনেক রকম রিচুয়ালস হতো আমাদের। ছোটোবেলায় পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হতো, দুপুরে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হতো, বিকেলে জামাকাপড় পরা হতো, নতুন জামাকাপড় মা বাবার সাথে অনেক দোকানে যেতাম হালখাতা করতে। এখনকার বাচ্চারা তো সেরকম কিছুই পায় না। বিকেলে মানে পয়লা বৈশাখে যে টোগ্রামগুলোও তো এখন আর হয় না সেরকমভাবে। তাই ভাবলাম যে এই একটা মেলা হয়, তাই জন্যই প্রতি বছর চেষ্টা করি রাইকে একবার করে এই পয়লা বৈশাখের মেলাটাই নিয়ে যাওয়ার, ঘোরানোর জন্য। তো এই দেখো চলে এসেছি মেলাতে। এটা হচ্ছে আদর্শ পল্লীর ওখানে হয়, মানে হচ্ছে পালবাজারের ওখানে হয়। প্রতি বছরই আমরা গিয়ে থাকি, রাইকে ছোটো থেকেই নিয়ে যাই একবার করে। তো আজকে চলে এসেছি মেলাতে। তো এসেই এখানে ঘটি গরম বিক্রি হচ্ছে, তো কাকুর কাছ থেকে গরম গরম ঘটি গরম খেয়ে নিলাম। আর মেলায় এলেই যেমন মানে রাই তো বাচ্চা, সঙ্গে সঙ্গে মা বাবাও বাচ্চা হয়ে যায়। নানা রকম দোলনা চড়তে ইচ্ছা হয়, নানা রকম খাওয়ার যেগুলো আমরা বাড়িতে মানে প্রায় সময় খাই না, কিন্তু মেলাতে এনে অনেক কিছু খেতে। কে এসছে মেলা আমাদের সাথে? কি নেবে, কি খাবে? আবার কই কই। তো আমাদের সাথে ওরাও গেছিলো, জাস্টিন, রূপালি আর সনদদা। তো দেখো আমি চলে এলাম এবার জিলিপি দোকানে। দেখো জিলিপিটা ভাজছে, কি ভালো লাগছে না? মেলায় এলেই এইগুলো সম্ভব দেখা। যাই হোক, চোখের শান্তি, মানে খুব ভালো লাগে এরকম গরম গরম জিলিপি ভাজছে। দেখো কি সুন্দর গরম গরম জিলিপি। তাই ভালো একটু ক্লিপ নিয়ে নিই তোমাদের জন্য। তো এখান থেকে জিলিপিও আমরা একটু নিয়ে নিলাম বাড়ির জন্য। আর গরম গরম জিলিপি খুবই ভালো লাগে, মেলা ছাড়া তো এগুলো পাওয়া যায় না। আর দেখো আমার মন পড়ে আছে ওই দোলনার দিকে। তো জাস্টিনের দোলনা চড়বে আর রায়ও চড়বে, সেটাই খুঁজছিলাম। কিন্তু ওই যে দেখাচ্ছে ওইটা বড়টা চড়বে হাত দিয়ে জাস্টিন। কিন্তু আমার খুব ভালো লাগে চড়তে। তোমাদের কার কার নাগরদোল্লা চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চড়তে খুব ভালো লাগে, কিন্তু ওরা কেউ চড়বে না বলে আমার দুর্ভাগ্য, আমিও চড়তে পারলাম না। একা একা তো আর উঠতে ভালো লাগে না। তারপরে জাস্টিন উঠে গেল একটা গাড়িতে, ছোটো বাচ্চাদের গাড়িতে দোলনা। তা আমার মন দেখো বারবার চলে যাচ্ছে নাগরদোল্লার দিকে, যেহেতু আমি চড়তে খুব ভালোবাসি। কিন্তু অভি একদমই উঠতে চায় না, ও প্রচণ্ড ভয় পায়। আর জাস্টিন দেখো একদম ভয় নেই গাড়িতে বসে। আর দেখো মেলাতে কি ভিড় হয়েছে, যেহেতু পরপর ছুটি ছিল গুড ফ্রাইডে আর শনিবার রবিবার পরপর, এই জন্য মেলাতে প্রচুর ভিড় হয়েছিল দেখো চারিদিকে। আর তারপরে আমরা চলে এলাম কিছু খাওয়া দাওয়া করবো বলে। আর রায়ের এবার মন খারাপ, জাস্টিন ভাই তো দোল্লা চড়ে নিয়েছে, এবার আমি কি চড়বো? বললাম দাঁড়া, এবার তোরও দোল্লা খোঁজা হবে। তো ও চড়ে মিকি মাউসটা, কিন্তু এই মেলাতে মিকি মাউস বসেনি, দেখি চলো ওর জন্য কি মানে ও কী চড়বে। তারপরেই পেয়ে গেলাম জাম্পিং, তো ও উঠে গেছে। দেখো বাচ্চাদের আর কি চাই, একটা এই যে কোনো একটা দোলনা চড়ুক বা একটা কিছু অ্যাক্টিভিটি করলেই ওরা খুশি। ওরা তো সেরকমভাবে কিছু খেতে চায় না, আর কিছু একটা খেলনা কিনে দিলে ওরা খুশি। তো রায়ের দোলনা চড়া হয়ে গেল, চলো আমরা সবাই মিলে যাবো ফুচকা খেতে। সবাইকে ডাকছে ফুচকা খেতে যাবো, কিন্তু কেউ দেখো ফুচকা খেতে চাইছে না। বলছে ফুচকা তো রোজই খাই, মেলায় এসে আবার খাবার কী আছে। সব অভিজিৎকে বললাম, অভিও বলছে খাবে না, রূপালীকেও বললাম, ও বলছে খাবে না। আমি একা কী করে খাই? ফুচকাও আমার মেলাতে এসে খাওয়া হলো না এদের জন্য। তারপরে চলে গেলাম একটা কানের দোকানে। মেলায় আসবার কেনাকাটি করবো না সেটা কী করে হয়, কিন্তু ওই দোকানটা প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য আমি আর কিছু কিনিনি। তারপরেই চলে এসেছি এই দোকানে। এখানে হচ্ছে হরেক রকম সেল ছিল, 20 টাকায় যা নেবে 20 টাকা। তো এখান থেকে আমি কিছু ক্লিপ, গার্ডার, রায়ের জন্য গার্ডার, আমার জন্য একটু ক্লিপ, আর নানা রকমের সব কিছু, ময়ের জন্য ক্লিপ, সব কিছু নিয়ে নিলাম। তো মেলায় আসবার কেনাকাটি করবো না সেটা তো একদম অসম্ভব ব্যাপার, মেয়েরা যেখানে কেনাকাটি সেখানে সব কিছু কিনে নিই। আর মেলাতে প্রচণ্ড গরমও ছিল। যাই হোক, রায় চলে এসেছে লজেন্স দোকানে। আমি যেটা না বলবো, ওর বাবা যেটা না বলবো ও সেটাই নেবে। আমরাও এরকমই ছিলাম না ছোটোবেলায়, যাই হোক মা বাবা যেটাই না বলতো আমরা সেটাই চাইতাম। তখন ভাবতাম মা বাবা কি বাজে, মা বাবা দেয় না আমাদের ইচ্ছের জিনিসগুলো। এখন বুঝি, আমাদের সাথে এখন ঘটে জিনিসগুলো, এখন বুঝতে পারি সেটার মূল্য। যাই হোক, তারপরে চলে এলাম আর একটা খেলনা দোকান। এখান থেকে রাই খেলনা কিনে নিয়েছিল ওর পছন্দ মতন, একটা কি বল খেলনা। আর এখানে রূপালিও মানে জাস্টিনের জন্য খেলনা নিচ্ছিল, আর ওর বোনের মানে ভাইয়ের মেয়ের জন্য খেলনা নিচ্ছিল। যাই হোক, এখান থেকে কেনাকাটি করে আবারও চলে গেলাম, দেখি কি খাওয়া যায়। তো এবার ফুচকা খাবি? কিরম ভাবে খাবে? কিরম ভাবে খাবে? দেখো কিরম ভাবে খাবে, তো আমার তো ফুচকা খাওয়া হলো না, কারণ জাস্টিনও দেখো ফুচকাই খেতে চেয়েছে। তারপরে মেলার যেহেতু খুব ভিড় ছিল, বেরিয়ে এসে একটা অন্য দোকানে গেলাম ঘুগনি খেতে। তো ওখানে মেলায় এসেছি, কিছু তো খেতেই হবে। তো ঘুগনি ডিম সিদ্ধ নিয়ে নিলাম, সবাই বলছে খাবে, তা আমরাও খেয়ে নিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 মতন, তো সব কিছু দোকান বন্ধ হয়ে গেছিলো। মোমোও রাই খেতে চাইছিলো, পেলাম না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।